নমস্কার, আমি মনীষা আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বৃহস্পতিবার করে আমি ইভিনিংয়ে কিভাবে পুজো দিই বাড়িতে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। দেখুন, আমি পুজো দেব তার আগে একটু সিঁদুর পরে রেডি হয়ে নিচ্ছি। দেখুন, আমি রেডি হয়ে চলে এসেছি আমার ঠাকুরের মন্দির বা সিংহাসন যাই বলতে পারো। আমি গোপাল ঠাকুরকে খেতে দিয়ে দিচ্ছি। আমি আমার ছোট্ট গোপালকে সারাদিনে দুবার খেতে দিই। সকালবেলা ফ্রুটস দিয়ে পুজো দিয়েছিলাম, এখন নকুলদানা দিয়ে দিচ্ছি। এখন আমি প্রদীপটা রেডি করে নেব। দেখুন, আমি এই যে একটা কৌটো, এই কৌটোর মধ্যে বাতি বানিয়ে তেল দিয়ে ভিজিয়ে রেখে দিই। ডেলি আমার যাতে পুজো দিতে খুব সুবিধা হয় তাই জন্য। এবারে আমি প্রদীপটা জ্বালিয়ে ঠাকুরকে আরতি করে নেব। এখানে এখন ঠান্ডা পড়েছে তাই আমি গপু সোনাকে উলের ড্রেস পরিয়ে দিয়েছি। আর দেখুন, আমি এইভাবে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা আমি এইভাবে আরতি করি। শুধু বৃহস্পতিবার একটু স্পেশাল ধুনো দিই। এবং এই আরতি প্রদীপ আর ধূপটা আমি সারা বাড়িতে ঘুরিয়ে দেব। প্রত্যেক দিনই দিই। আমি প্রত্যেক দিন যাই করি সেটাই আজও করছি এবং আপনাদের সাথে আমি ক্লিপটি তুলে শেয়ার করছি। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক শেয়ার করে দেবে। আমি এটা একটা ধূপ ঠাকুরের কাছে দিয়ে দিলাম এবং একটা ধূপ আমি ধূপকাঠি আমার তুলসী আছে, তুলসী গাছ আছে ব্যালকনিতে, আমি ব্যালকনিতে দিয়ে দেব। দেখুন, ব্যালকনিতে দিয়ে ধুনোচিটা ধরিয়ে নিয়ে এসেছি। আমি ধুনোচিটা প্রথমে ঠাকুরের কাছে আরতি করে সারা বাড়ি ঘুরিয়ে নেব। আমি প্রতি বৃহস্পতিবার এইভাবে বাড়িতে ধুঁয়ো দিই। আমার খুবই ভালো লাগে, বাড়ির মধ্যে একটা পজিটিভিটি ফিল আসে। আমার হাজব্যান্ডও ভীষণ পছন্দ করে বাড়িতে ধূপ ধুঁয়ো দেওয়া। পুজো পার্বণও ভীষণ পছন্দ করে, ও যখনই টাইম পায় পুজো দেয়। বেশিরভাগ সময়টা আমি দিই কারণ ও টাইম পায় না। আমার বাড়িটা একটু অগোছালো, কারণ জানেন বাড়িতে ছোট বাচ্চা থাকলে যাই অবস্থা, যতই গুছিয়ে রাখো না কেন ও সব এলোমেলো করে দেবে। আর এই যে আমার বেডরুমে আমি একটু আরতি দিয়ে দিচ্ছি। আর চারিদিকে শীতের পোশাকেই ভর্তি। শীতকাল আসলে সব জায়গায় শীতের পোশাক, বিছানাতে, চারিদিকে চেয়ারে। আমি ব্যালকনিতেও ধোঁয়াটা ঘুরিয়ে নেব তুলসী তলায় সারা ব্যালকনিতে। আমার ছেলেও আমার পিছন পিছন ঘুরছে। এই যে দেখতে পাচ্ছেন বাড়িগুলো, বাড়ি চারিদিকে বাড়ি দেখতে পাচ্ছেন। এই বাড়িগুলোর পেছনে বিশাল বড় বড় পাহাড় আছে। শীতকালে তো কুয়াশা থাকে। তারপরে আমার রাত হয়ে গেছে, এখন আর দেখা যাচ্ছে না। নাহলে আমার ব্যালকনি ভিউটা কিন্তু খুব সুন্দর। আপনাদের সাথে অবশ্যই আমি একবার শেয়ার করব। আমার ছেলে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, ওকে ডাকছি, বলছি তুই ভেতরে আয়। দেখুন, আমার ধুনুচিটা চারদিকে গড়ানো হয়ে গেছে। এবার আমি ঠাকুর প্রণাম করে নেব। আর আমার ছেলেও দেখুন আমার সাথে
প্রণাম করতে শুয়ে পড়েছে জুতো পরে একদম। আমি যাই করি তাই ও তাই করে। ও আমার সাথে ডেলি সন্ধ্যা দেয়, হরে কৃষ্ণ বলে। দেখুন আমি পুজো দিয়ে ড্রেস চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে, রান্না করব। আমার হাজব্যান্ড নাইট ডিউটি চলছে, এখন যাবে ডিউটিতে। এই যে প্রেসার কুকারের মধ্যে ভাত, টমেটো, আলু সেদ্ধ করে দিয়েছি, মাখাবো। আর কড়াইয়ের মধ্যে হচ্ছে মূলো ভাজা আর আলু ভাজবো আর ভেজ ডাল। আজকের আমাদের রাতের মেনু।